ঋতুর সাথে সাথে রূপ বদলানো জাপানের এক উপত্যকার খবর দিয়ে। জাপানের কোলাহল পেরিয়ে এক টুকরো স্বর্গ কামিকোচি। নদীর কলতান, পাখির গান আর চারপাশে নীরব প্রকৃতি এ যেন হারিয়ে যাওয়া কোনো স্বপ্নের উপত্যকা। ঋতুর সাথে সাথে রূপ বদলায় এখানকার প্রকৃতি, আর সেই রূপের টানে প্রতি বছর ছুটে যান লাখো পর্যটক। কামিকোচি উপত্যকা, যা কিনা ১৫০০ মিটার উচ্চতায়, জাপানিজ আল্পসের কোলে সাজানো। গাড়ির হর্ন নয়, এখানে কেবল শোনা যায় পাহাড়ি নদীর কলকল ধ্বনি আর পাখির গান। ঋতু বদলের সঙ্গে বদলে যায় কামিকোচির রূপ। শরতে লার্চ বন ছড়িয়ে দেয় সোনালি আলো, আর গ্রীষ্মে সবুজে মোড়া উপত্যকা ঢেকে থাকে বরফের চাদরে। আর নদীর কূলে হাঁটতে হাঁটতেই হঠাৎ দেখা মেলে স্নো মানকির। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্রকৃতির নিস্তব্ধতায় গড়ে ওঠা এই অনিন্দ সুন্দর রিসোর্ট টাউনটি ভিড় নেই উপাসনালয় কিংবা জাদুঘরের, কেবল প্রকৃতির কোলে বিশ্রাম ও হাইকিং। এখানকার তাইশো পুকুর সৃষ্টি হয়েছিল অগ্ন্যুৎপাত থেকে, যা এখন কামিকোচির সবচেয়ে জনপ্রিয় দৃশ্যপট। বরফে ঢাকা পাহাড় আর নীল আকাশের প্রতিবিম্বে সাজানো এই জলরাশি ধারণ করে অলৌকিক রূপে। ১৯৭৫ সাল থেকে ব্যক্তিগত গাড়ি নিষিদ্ধ, হোটেলের সংখ্যাও সীমিত এখানে। কঠোর এসব নিয়মেই আজও অক্ষত আছে এই অরণ্য। এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত খোলা থাকে কামিকোচি। বছরের বাকি সময়ে তুষার ঢাকা এই উপত্যকা পরিণত হয় এক নির্জন ভূখণ্ডে, আর এ সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমান ভ্রমণ পিপাসুরা। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।